আমার অনুগ্রহে যাকে আমি জান্নাত দিলাম, ফাকাদ ফাআল, আল্লাহ পাক বলেন সে সকল কাম বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা কি সেই সকল কাম হইতে চান? আপনারা কি সেই সফলতা চান, না দুনিয়ার 10 মিনিটের সফলতা চান? কথা বলেন। দুনিয়ার 10 মিনিটের সফলতা চান না আখিরাতের অনন্তকাল জীবনের সফলতা চান? আখিরাতের অনন্তকাল জীবনের সফলতা যদি চান, তাহলে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আগামী রমজানের রোজা আমরা একটাও ছাড়ব না। কেমন? আল্লাহ পাক বলেন এই রোজা আমার জন্য, এর বিনিময়টা আমিই দিব। প্রতিটা ইবাদতের বিনিময় ফেরেশতাদেরকে অর্ডার করা হয়েছে যে লিখে রাখ, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক বলেন এটা লিখবা না। আসফুলি, আল্লাহ আমার জন্য রোজা রাখে, ওয়ানা আযিবি, এর বিনিময়টা আমিই দিব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বান্দার প্রতি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা নেক দিবেন, রোজার বিনিময়টা দিবেন, আর আল্লাহ তাআলা বলেন এই রোজার বিনিময়টা আমি বান্দাকে এমন ভাবে দিব বান্দা কল্পনা করতে পারবে না। শুধু তা নয়, সবচেয়ে বড় পুরস্কার হবে রোজাদারের জন্য আমি তার জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিব। আল্লাহু সুবহানাল্লাহ। এই রমজান মাস উপলক্ষে জান্নাতগুলোকে সাজানো হয়, কি করা হয়? কি করা হয়? জান্নাত। ফেরেশতারা প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে নতুন করে সাজানোছো কেন? আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমরা জানো না দুনিয়ায় আমার কিছু প্রেমিক আছে, আমার যারা দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, কোরআন হাদিস বিশ্বাস করে, উলামায়ে কেরামের কথা বিশ্বাস করে, অদৃশ্যভাবে তারা রোজা রাখে সারাদিন, তারাবি নামাজ আদায় করে, আমার এই বান্দাদের জন্য এই জান্নাতকে সজ্জিত করে রাখতেছি, যাতে তারা দুনিয়া থেকে আসতে দেরি হবে, আমি জান্নাতে প্রবেশ করাইতে দেরি হবে না। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করবো, আমরা কেউই রোজা ছাড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।